দোষ আজকে একটা কথা আছে তোর লগে আমার অনেক কথা এটা কাউরে দেখে মানে কেউ যেন না শুনে একটা সিরিয়াস সিক্রেট কথা সেটা হইলো যে ইমাম সাহেবের বউরে না আমার অনেক ভাল লাগে বুঝছস এখন তোর আজকে একটা হেল্প লাগবো অনেক দিন ধরে আমি তোর কথা কমু কমু ধরে ভাবতেছি মানে কইতে পারতেছি না ইমাম সাহেবের বউরে আমার অনেক পছন্দ আমি হুজুরের বউরে অনেক ভালোবাসি হুজুরের বউ আমার অনেক ভালোবাসে প্লিজ দোস্ত আজকে ইশারের নামাজটা তুই হুজুরের লগে পড়বি নামাজ পড়ার পর আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা 15-20 মিনিট হুজুর একটু সেটিং দিবি বয়া গল্পটা করবি প্লিজ আমার লাগে এটা একটু কর ভাই প্লিজ তোর দুটা পায়ে ধরি ভাই প্লিজ কি কথা বলতে বলে এগুলো কোনো কথা মানে এগুলো কোনো কথার মধ্যে পড়ে আমি জীবনের মসজিদের দিকে ফিরা তাকাই মনে আমি যাই হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের সেটিং আমি হুজুরে চিনি আমি চিনি না আমি সারাদিন ইয়ো করি আমার কাজ ইয়ো করা আমি গান টান বানাই আমি গাঁজা গুজা খাই আমি ভাই ওই ইমাম সাহেবের সেটিং মিটিং দিতে পারবো না আর তোর হেল্প টেল্প করতে পারবো না প্লিজ আমার মাফ কর অন্য কারো দেখ অন্য বন্ধু বান্ধব আছে যে ওই যে জনি পনি টনি খনি ওরা যা আমি আমার দ্বারা এগুলো সম্ভব আমি নামাজ টামাজ পড়ি না আমার দ্বারা সম্ভব না আর তুই ইমাম সাহেবের বউ সেটিং দিস আই হায় কাম সারা ইমাম সাহেবের জিনিসপাতি নিয়ে নাড়া চারা করস ভাই এগুলো হারাম ভাই হারাম আরে ভাই তোর হারাম রাখ তোর পকেটে ভাই প্লিজ আমি হুজুরের বউরে ভালোবাসি হুজুরের বউ আমারও ভালোবাসি বুঝোস নাই ইমাম সাহেবের জিনিসপাতি নিয়ে সমস্যা তো নাই ইমাম সাহেবের জিনিস হালাল জিনিস ইমাম সাহেব কোনো সময় হারাম খায় না আর জিনিস কোনো সময় হারাম হইতেও পারবে না এটা হালাল জিনিস হ্যাঁ এটা হালাল জিনিসের মধ্যে হারাম একটু ডুবায় ডাকাই দিলে কি সমস্যা নেই তুই আমার খালি হেল্পটা কর হুজুর একটু সেটিং দে প্লিজ না আমি নামাজ টামাজ পড়ি না আমি এগুলো করতে পারবো না আর এমনি নামাজ পড়ি না গুণাকার নতুন বিয়ে শাদী করছি ভোরে সময় পেলে সময় দিই আর আমি আমার দ্বারা সম্ভব না আমি তুই তো জানিস ধরা খাইলে পরে আমার জেল জরিমানা হয়ে যাবো আমি নতুন বিয়ে করছি আমার দ্বারা সম্ভবই না আজকের মতো হেল্পটা কর আমি আর তোর কাছে জীবনও এমন কোনো সাহায্য লাগে প্লিজ ওই যে আজান দিয়ে দেখছি বন্ধু না ভালো আজান দিয়ে দিছি ওই যে দোস্ত যা আজকের মতো যা আমি তোর ট্রিট দেবো মানে বাংলা ঢাকার মধ্যে সবচেয়ে বড় হোটেলে নিয়ে আমি তোরা ট্রিট দিব রেস্টুরেন্টে নিয়ে প্লিজ ট্রিট দিবি ট্রিট দিলে ঠিক আছে যাওয়া যাইতে পারে ট্রিট যেহেতু দিবি সেক্ষেত্রে না করি কীভাবে ট্রিট তো না করা যায় না ট্রিট যদি না দেস ভাই মজুরিটা সত্যি কথা বলে দিব কিন্তু কি খবর অঙ্কু বঙ্কু জঙ্কু সারাদিন তো এই গাঞ্জা ঘরের মধ্যে ঘুরো আজকে কি মনে করে মসজিদ আইলা কি কেমন আছো তোমার আব্বা শরীর ভালো হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বাও ভালো আছে বাসার সবাই ভালো আছে আমার বউ ভালো আছে আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায় এই হুজুর নামাজ তো পড়ি না আর আপনার সাথে দেখা হয় না আজকে প্রথম আইলাম একটু নামাজের পরে গল্প গুজব করতে আর কি তো নামাজটা কন্টিনিউ করো নামাজ পড়ো আল্লাহ খোদার নাম ডাকো আমার তো বয়স হয়ে গেছে অতটা নামাজে পড়ে তালিম করতে বসতে পারি না তো নামাজে বসো তালিম শোনো এটা তো তোমার জীবনের জন্য অনেক ভালো হবে হুজুর আপনি কত মানে মহান আপনি আমার জীবনের কথা ভাবতেছেন আসলে আমি আর দিক দিয়ে আপনার জীবন নষ্ট করে দিতেছি আমার আসলে ঠিক হইতেছে আমার মনের ভিতরে খুব খারাপ লাগতেছে নামাজ পড়তে সময়ও নামাজের পরেও একটা খারাপ কাজ করতেছি আসলে এখনও লিপ্ত আছি আপনার সত্যি কথাটা বইলেই দিই বিষয়টা আসলে আমার কাছে খারাপ লাগতেছে কি হয়েছে কি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছো বলো সমস্যা নাই একদম ফ্রেন্ডলি বলতে পারো কোনো সমস্যা নেই বলো হয়েছে কি হুজুর ওই যে আমুক এলাকার যে মন্টু আছে না ও আমার নামাজের করলো যে আপনার নামাজের পরে আধা ঘন্টা 15-20 মিনিট যেন সেটিং দেওয়া বয় গল্প টল্প করি আপনার সত্য কথাটা কয়ে দিতেছি ও আপনার বউর লাগে যে পীড়িত করতেছে আকাম করে ও আপনার বউরে বলে ভালোবাসে আপনার বউ নাকি ভালোবাসে কি কইতাছো মিয়া এগুলা আমার বউ তো কবেই মারা গেছে আমার বউর লোকে ও পীড়িত করবো কেমনে গিয়া দেহ মিয়া তোমার বউর লোকে পীড়িত করতেছে এখানে তোমারে পাঠাই দিয়া ঠিকই তো কইছেন আমি তো নতুন বিয়ে করছি আপনার বউ না এটা তো আমি জানতাম না আমি তো ভাবছিলাম আপনার বউর লোকে ও পীড়িত করতে গেছে ও তো আমার এটা কই পাঠাইলো